সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, এটাতে কি কারো সন্দেহ আছে? আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি যিনি মহান, যার ক্ষমতার কোনো শেষ নাই, সে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। তাওহীদের অর্থই হলো ঈমানকে এমনভাবে পরিপূর্ণ করা, মজবুত করা, এক আল্লাহ ছাড়া আর কারো প্রতি বিশ্বাস থাকবে না, আল্লাহ ছাড়া কারো জন্য আর ইবাদত হবে না, এক আল্লাহ ছাড়া আর কারো কোনো গোলামি করবে না। আলা লাহুল খলকু ওয়াল আমরু, আল্লাহ সৃষ্টি করেছেন যত কিছু, সৃষ্টি যার, আইন চলবে তার। তাওহীদের মূল মন্ত্র এটাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে মানুষ বিভিন্নভাবে শিরকে নিমজ্জিত হয়েছে। শিরকের কারণে, বেদাতের কারণে বহু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামে পাঠাবেন, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং তাওহীদকে পরিষ্কার করতে হবে। সুতরাং কিভাবে তাওহীদের স্বরূপ ব্যাখ্যা করা যায়, কোরআনুল কারীম এবং হাদিস থেকে আমরা এর সংক্ষিপ্তভাবে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, এই সৃষ্টিতে আর কারো কোনো অংশীদারিত্ব নাই। যিনি সব কিছুর সৃষ্টিকর্তা তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি আল্লাহ। সে আল্লাহর পরিচয়টা আমরা আগে জানব। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ শব্দ তিনি বহুবার ব্যবহার করেছেন। আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, যদি আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় যদি আমরা জানতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতের সমস্ত পরিচয় আমরা আল্লাহ শব্দের বিশ্লেষণের মধ্যে পেয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা শব্দ যার কোনো বহুবচন হয় না, যার কোনো স্ত্রীলিঙ্গ হয় না, কিন্তু অন্যান্য ধর্মে ভগবান যারা বলছে তাদের ভগবতী স্ত্রীলিঙ্গ আছে এবং তাদের বহুবচন আছে। গড যারা বলে তাদের বহুবচন আছে, স্ত্রীলিঙ্গ আছে। সুতরাং ঈশ্বর যারা বলবে এর ভগবান, এর ঈশ্বরই আছে এবং বহু ঈশ্বরের সুযোগ আছে। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ, এটার কোনো স্ত্রীলিঙ্গ হয় না। আল্লাহ এমন একটা শব্দ যার কোনো বহুবচন হয় না। আল্লাহ শব্দ দিয়ে যদি আপনি আল্লাহকে চিনতে চান, রব্বুল আলামিনের পরিচয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ শব্দ দিয়ে তুলে ধরেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি শাশ্বত, তিনি প্রতিষ্ঠিত। তিনি ছিলেন আদিতে, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি প্রথম, তিনি শেষ। ওয়াজ-যাহিরু ওয়া বাতিনু, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য। আল্লাহ ছাড়া আর কিছু পৃথিবীর বুকে থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, শুধুমাত্র তোমার মহামহিম পরওয়ারদিগার অক্ষত থেকে যাবেন, তার কোনো ধ্বংস নাই। এই আল্লাহ শব্দের যদি আপনি আলিফটা বাদ দিয়ে দেন, কি থাকে? লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারো নয়। এই লিল্লাহর যদি আরো একটা লাম বাদ দিয়ে দেন, থাকবে লাহু।
লাহু দিয়ে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত নাযিল করেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের ভিতরে মধ্যস্থিত যা কিছু আছে সব কিছুই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছুরই তিনি রক্ষণাবেক্ষণকারী। এই লামও যদি আপনি বাদ দিয়ে দেন, থাকে কি ছোট একটা হা, ছোট্ট একটি হা থাকে। এই হা দিয়ে যদি আপনি আল্লাহর পরিচয় যদি দেখতে চান, তাহলে রব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। আলিমুল গায়ব, তিনি জানেন অদৃশ্যের সমস্ত খবরাখবর তিনি জানেন। ওয়াশ শাহাদা, প্রকাশ্য যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক জানেন। হুয়ার রহমানুর রহিম, তিনি এমন প্রভু যিনি দয়াময় এবং পরম দয়ালু। তার দয়ার কোনো শেষ নাই, তার নাজ নিয়ামত আমাদেরকে পরিবেষ্টন করে আছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল মালিকুন, তিনি হলেন রাজত্বের মালিক। কুদ্দুসুন, তিনি হলেন মহাপবিত্র। সালামুন, তিনি হলেন নিরাপত্তা দানকারী। সুবহানাল্লাহ। নিরাপত্তা কে দেন? আল্লাহই নিরাপত্তা দেন। মুমিনুন, তিনি হলেন সংরক্ষণকারী। মুহাইমিনুন, আজিজুন জাব্বারুল মুতাকাব্বির, তিনি মহাপরাক্রমশালী, তিনি নিরাপত্তা দানকারী। আর তার চাইতে পৃথিবীতে, আকাশ এবং পৃথিবীতে শক্তিশালী আর কেউ নাই। সুবহানাল্লাহ। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাవ్বিরু লাহুল আসমাউল হুসনা। ওয়াল্লাহুল খালিকুন, তিনি সৃষ্টিকর্তা। বারিউন, তিনি নির্মাতা, তিনি অবয়ব তৈরি করেন, স্ট্রাকচার তৈরি করেন। মুসাব্বিরুল আসমাউল হুসনা, আকাশ এবং পৃথিবীতে আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম আছে, আসমাউল হুসনা আছে। এই নামসমূহ ধরে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা ৯৯টা গুণবাচক নামের কথা আমরা জানি। ইয়া আল্লাহু, রহমানু, রহিমু, খালিকু, বারিউ, যতগুলি নাম আছে এই সব নামগুলিকে আল্লাহ তাআলাকে ডাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে যেমন তার পরিচয় পাওয়া যায়, তেমনি তাকে তাওহীদের প্রথম কথাই হলো তাকে চিনতে হবে আমাদেরকে। আল্লাহকে চিনব কিভাবে? আল্লাহর পরিচয়টা কি? আল্লাহর পরিচয় যদি না জানেন, কেমনে তার প্রতি ঈমান আনবেন? কেমনে তার প্রতি আপনি আনুগত্য স্বীকার করবেন? আল্লাহর পরিচয় যদি আপনি প্রথমে জানতে চান, কুরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটি সূরা, মহান আল্লাহ তাআলার বিস্তারিত পরিপূর্ণ একটি পরিচয় তুলে ধরা হয়েছে সূরার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষীহীন, কারো কাছে তার কোনো কিছু ধার করতে হয় না, কারো কাছে তার যাওয়ার প্রয়োজন হয় না। এমন আল্লাহ তিনি, যে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, তার কোনো শরীক নাই। আল্লাহ এক, এই কথা তাওহীদের প্রথম কথা। যত নবী রাসূল আলাইহিস সালাম এসেছেন পৃথিবীতে, সকল নবী এসে এই দাওয়াতই দিয়েছেন। সকল নবীরা পৃথিবীর বুকে এসে দাওয়াত দিয়েছেন তার জাতিকে, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ ছাড়া কারো গোলামি করো না।
আনি'বুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত, এক আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার ইবাদত করো, আর তাগুতের গোলামি বাদ দাও, তাগুতের অনুসরণ ছেড়ে দাও। এই দাওয়াত দিয়েছেন। এবং নবী রাসূল আলাইহিস সালামের দাওয়াতের মূল মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা আলাইহিস সালাম এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উম্মতে মুহাম্মাদীকে তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে মানুষকে ব্রেন ওয়াশ করে নেওয়া হচ্ছে, ব্রেনটাকে ফাঁকা করে নেওয়া হচ্ছে। লা ইলাহা, কোনো কিছু নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো কিছু নাই, এক আল্লাহ ছাড়া। এটাই হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক। এই তাওহীদকে একচ্ছত্রভাবে মেনে নিতে পারলেই কপালটা খুলে যাবে। তাওহীদ কারো কাজ পরিষ্কার যদি না হয়, শিরকে যদি কেউ লিপ্ত থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ যদি ক্ষমা করেও দেন, শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষীহীন, কারো কাছে তার কোনো কিছুর জন্য যেতে হয় না, কারো কাছ থেকে তার কোনো শক্তির প্রয়োজন হয় না, ধার করতে হয় না, কারো কাছ থেকে কোনো সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয় না। তিনি হলেন মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি এমন একটা প্রভু, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, আবার তার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। আমরা কালেমা শাহাদাতে কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিচ্ছি আমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। আমরা আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। খ্রিস্টানরা তারা বলেছে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। অথচ ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলতে বলেন নাই, তারা আল্লাহর সঙ্গে শরীক করেছে, তারা আল্লাহর সন্তান স্থির করেছে, সাব্যস্ত করেছে, যার জন্য গোটা খ্রিস্টান জাতিরা আজকে শিরকে লিপ্ত হয়ে গেছে। এজন্য লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তার থেকেও কেউ জন্ম নেয়নি, অর্থাৎ আল্লাহর কোনো পিতামাতা নাই এবং তার কোনো সন্তান সন্ততি নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর সমকক্ষ আর কিছু নাই, বলেন মারহাবা। আল্লাহর সমকক্ষ কেউ নাই, এটা আমার ব্রেনের মধ্যে থাকতে হবে। এজন্য সাহায্য চাওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে চাইবো, আর কারো কাছে চাওয়ার প্রয়োজন নাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন আয়াতুল কুরসির মধ্যে, যে আয়াতুল কুরসি আমরা সকাল সন্ধ্যা প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে পড়ি। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে, নিয়মিত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। মরে না এজন্য সে জান্নাতে যায় না, মরার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে আমরা বুকের বোতাম খুলে জোরে একটা ফুঁ দিয়ে দিই। তার মানে কি আয়াতুল কুরসি পড়লেই জান্নাত পেয়ে যাব, এরকম কি? আয়াতুল কুরসির মধ্যে রব্বুল আলামিন যেই কথাগুলি বলে দিয়েছেন, এই কথাগুলি যদি আপনি বুঝে পড়েন আর যদি বাস্তব জীবনে মেনে চলেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আয়াতুল কুরসিও পড়লেন, সুদ খেলেন, আয়াতুল কুরসি পড়লেন, পরের সম্পদ নষ্ট করলেন, আয়াতুল কুরসি খেলেন, আয়াতুল কুরসি পড়লেন, ঘুষ খেলেন, হারাম হালাল বেঁচে চললেন না, মিথ্যা সাক্ষী দিলেন, পরের জমির আইল ঠেললেন, এত কিছু অন্যায় অত্যাচার আল্লাহর বিধান লঙ্ঘন করার পরে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজে কেন সব সময় যদি আয়াতুল কুরসি পড়ে, তাও আল্লাহ তাকে মাফ করবেন না।
বুঝতে হবে আমাদেরকে। ফজিলতের কথা শুনতে শুনতে আমাদের ব্রেনটা এমন হয়ে গেছে যে আমরা আল্লাহর বিধান মানার থেকে দূরে সরে গেছি। আয়াতুল কুরসি আমাদের সেই শিক্ষাই দেয় আল্লাহর পরিচয় কি, আল্লাহ কেমন, আল্লাহর ক্ষমতা কেমন, এই কথাটি আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি শাশ্বত, তিনি চিরঞ্জীব, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। তার কখনো তন্দ্রা এবং নিদ্রা আসে না, তন্দ্রা এবং নিদ্রা তাকে কখনো স্পর্শ করে না। আল্লাহ ঘুমান না। অনেকে দেখবেন যে ঘুম আসেনি কিন্তু একটু ঝিমায়, এটা হচ্ছে তন্দ্রা। আর ঘুম যেটা, এটা হচ্ছে নিদ্রা। তন্দ্রা এবং নিদ্রা কোনোটাই আল্লাহকে স্পর্শ করে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি ঘুমাও না, কেমনে থাকো? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে না, আমার ঘুমের প্রয়োজন হয় না। আল্লাহ বললেন আমার ঘুমের প্রয়োজন হয় না। মুসা আলাইহিস সালাম বলছেন কেন তোমার ঘুমের প্রয়োজন হয় না? আল্লাহ বললেন মুসা, একটি কাঁচের গ্লাসে কিছু পানি নিয়ে এসো। তুর পর্বতের উপরে একটি গ্লাসে পানি নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকলেন। রিমিঝিমি বাতাস আসছে, ঝিরঝিরি বাতাসে মুসা আলাইহিস সালামের একটু তন্দ্রা এসে গেল, হাত ফসকে গ্লাসটা পাথরের পুরপুরে ভেঙে চলে গেল। মুসা আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন মুসা, গ্লাস কোথায়? মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন একটু ঘুমের ভান হয়েছিল, এজন্য হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা রে, সামান্য একটি গ্লাসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার পর যখন তোমার তন্দ্রা এসে গেল, গ্লাসটা তুমি রাখতে পারলে না, আমি মহান রব্বুল আলামিন এই আকাশ জমিন পৃথিবী গ্রহ নক্ষত্র ছায়াপথ নদ নদী বৃক্ষ তরলতা সব কিছু আকাশ এবং পৃথিবীর মধ্যে যত কিছু আছে মহাবিশ্ব সব কিছু রক্ষণাবেক্ষণ করার জন্য যদি আমি ঘুম আসতো, আমার যদি ঘুম আসতো তাহলে একটার সঙ্গে আর একটা লেগে সব কিছু ধ্বংস হয়ে যেত। সুতরাং আমি রব্বুল আলামিন এমন রব, আমার কখনো ঘুমের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। এটা হলেন রব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলে বাইরে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, হে জিন ও মানুষ, তোমরা যদি মনে করো আল্লাহর এই রাজ্য থেকে তোমরা বের হয়ে যাবে, তবে চেষ্টা করো। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তবে তোমরা যতই চেষ্টা করো আল্লাহর রাজত্বের বাইরে তোমরা কেউ কখনো যেতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার সুযোগ নাই। সুতরাং আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সকলেই নিজেদের মাথাটা আনুগত্যের শীতটা আল্লাহর কাছে নত করে দিয়েছে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সকলে আল্লাহর নিয়ম মানে। বলেন সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য তারকা গ্রহ নক্ষত্র সব কিছু সবাই আল্লাহর আনুগত্য স্বীকার করছে, কেবল মানুষই আল্লাহর আনুগত্য করে না। মানুষ যে বুদ্ধিমান, যুক্তি তর্ক দাঁড় করিয়েছে মানুষ। এজন্য আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো, অথচ তোমরা তো ছিলে মৃত। আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন, আবার মৃত্যু ঘটাবেন, আবার মৃত্যু দিবেন তোমাদের, আবার তোমাদেরকে তিনি তুলবেন, আর আল্লাহর কাছে তোমাদের একদিন ফিরে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে থেকে সরার কোনো সুযোগ নাই। এজন্য রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন তার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু তার।
মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, তার সুপারিশ ছাড়া আল্লাহর কাছে কেউ, তার অনুমতি ছাড়া কেউ তার কাছে কোনো সুপারিশ করতে পারবে না, দুনিয়াতে এবং আখেরাতে। আপনারা জানেন দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না। নবী রাসূল আলাইহিস সালামরা পর্যন্ত কিয়ামতের দিন কোনো সুপারিশ করতে পারবে না। আমাদের ভিতরে অনেকেরই ভুল ধারণা আছে যে অমুক পীরের কাছে মুরিদ হয়েছে, পীর সাহেব মনে আমাকে সুপারিশ করে পার করে নিয়ে যাবে। এই চিন্তা মাথার থেকে বের করতে না পারলে আপনি শিরক মুক্ত হতে পারবেন না। পৃথিবীতে কোনো পীর, কোনো অলি, কোনো দরবেশ, কোনো নেককার বান্দা কোনো ব্যক্তিকে পার করে নিয়ে যেতে পারবে না। স্বয়ং নবী রাসূল আলাইহিস সালামরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, সেদিন আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কাউকে সুপারিশ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেদিন কোনো পীর কারো কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবী বেষ্টন করে আছে তার ক্ষমতার চেয়ার। মুফাসসিরিন কিরাম বলছেন যে আকাশ এবং পৃথিবীর যত বড়, এর চাইতে বড় আল্লাহ পাকের চেয়ার। এটা একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে আল্লাহর রাজত্ব, আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ার সমগ্র বিশ্ব সৃষ্টি জগৎকে পরিবেষ্টন করে আছে। তিনি সব কিছুকে আরশের উপর থেকে নিয়ন্ত্রণ করেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য তাওহীদকে আমাদেরকে ফ্রেশ করতে হবে। এক আল্লাহর প্রতি গোলামি করতে হলে আমাদেরকে আয়াতুল কুরসির সঠিক শিক্ষা বাস্তবায়ন করে তারপরে যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তাই করতেছিলেন, গোটা জাতি যখন শিরকের মধ্যে নিমজ্জিত হলো, মূর্তি পূজা শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির এই কর্মকাণ্ড দেখে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হলেন। চিন্তিত হয়ে তিনি আসল রবকে খোঁজার জন্য তিনি চেষ্টা করতেছেন। এমন সময় হঠাৎ রাত এসে গেল, সন্ধ্যা নেমে গেল। সন্ধ্যার সময় সন্ধ্যা তারা উঠে আকাশে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ অনুসন্ধানের সেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা উঠেছে। এ তারাটা জ্বলজ্বলে। এ তারা কি বেশিক্ষণ থাকে? বেশিক্ষণ থাকে না। বিজ্ঞানীরা বলছেন এটা হচ্ছে শুক্র তারা। এই তারকা যখন তিনি দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রবকে আমি পেয়ে গেছি। আমি যে রবকে সন্ধান করতেছিলাম, গোটা পৃথিবীকে পরিচালনা করেন সেই রবকে, আমার রবের সন্ধান আমি পেয়ে গেছি, আমার আর কোনো চিন্তা নাই। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। অতঃপর সন্ধ্যা তারা যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে জিনিসটা অস্তমিত হয়ে যায় সে আবার রব হয় কিভাবে? সুতরাং ডুবে যাওয়া জিনিস, অস্তমিত হয়ে যাওয়া জিনিসকে আমি ভালোবাসি না, রব হিসেবে আমি তাকে ধরতে পারি না। কিছুক্ষণ পর আকাশে চন্দ্র উদয় হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা রাআল কামারা বাজিগাতান ক্বালা হাযা রাব্বি। চন্দ্র যখন আকাশে উদয় হলো, কারণ তারকার চাইতে চন্দ্র ছিল একটু বড়, তিনি বললেন, হাযা রাব্বি, এটাই আমার রব। ফালাম্মা ফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, চন্দ্র যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রকৃত যিনি রব তিনি যদি আমাকে সঠিক তাওহীদের শিক্ষা না দেন, অনুসন্ধান না দেন, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রাত শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা দূর হচ্ছে না। হঠাৎ করে তিনি দেখলেন পূর্ব আকাশে লাল রঙের একটা বড় সূর্য। হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তারকা ছিল ছোট, চাঁদ ছিল তার চেয়ে বড়, কিন্তু চাঁদে আলো ছিল। সূর্য উঠেছে, সূর্যতে আলো আছে, তাপও আছে। তাহলে এটাই বড়, এটাই রব, এটাই বড় রব, এটাই আমার খোদা। ফালাম্মা ফালা, দিন যখন শেষ হয়ে গেল, পশ্চিম আকাশে যখন সূর্যটা ডুবে গেল,
ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, তোমরা যে তারকার পূজা করো, চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো, গাছ তরুলতা পাহাড়ের পূজা করো, সাপের পূজা করো, সমস্ত বিষয়গুলির থেকে আমি শিরক মুক্ত হলাম, আমার রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। তিনি সিজদায় পড়ে গেলেন, আর পরে নিলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এটা আমরা সবাই পারি। আমরা নামাজে দাঁড়ানোর সময় আমরা মনোসংযোগের জন্য যে দোয়াটা পড়ি, পড়েন আমার সাথে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যত কিছু পৃথিবীতে আছে সব সৃষ্টি জগৎ থেকে মুখমণ্ডলটাকে আমি ফিরিয়ে নিয়ে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে সেই আল্লাহর দিকে আমি রজ্জু হলাম, মোতাওয়াজ্জা হলাম, যিনি আকাশ এবং পৃথিবীর মালিক। জোরে কোন আল্লাহু আকবার। তাওহীদের দিশা তিনি পেয়ে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাওহীদের শিক্ষা নিশানা দিয়ে দিলেন। আল্লাহ বলছেন, কাযালিকা নূর ইব্রাহিমা মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর পরিচালনার যে নিদর্শন, এই রাজত্বের ক্ষমতা আমি ইব্রাহিমকে দেখিয়ে দিয়েছি। বহু যুগে যুগে বহু নাস্তিকেরা আল্লাহর অস্তিত্ব নিয়ে অস্বীকার করেছে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, প্রশ্নবিদ্ধ করেছে, তারা কিন্তু টিকতে পারেনি। এক আল্লাহ এখনও আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, আর থাকবেন। আর যারা এ সমস্ত দাবি তুলেছিল তারা আজকে পৃথিবীতে নাই। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির সঙ্গে একজন নাস্তিক একবার বাহাস করতে আসেন এবং বললেন, ইমাম জাফর সাদিক, আপনি যদি আল্লাহ আছেন এরকম যদি আমাকে যদি বোঝাতে পারেন, তাহলে আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জাফর সাদিক বলছে, কেন, আল্লাহ আছে তোমার মনে বিশ্বাস হয় না? নাস্তিক বলছে, না, আমার বিশ্বাস হয় না। অনেক চেষ্টা করলেন তিনি সোজানোর পরে শেষ পর্যন্ত নাস্তিক বলছে, না, আমার বোঝ আসেইনি, আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড, পৃথিবীটা এমনি প্রাকৃতিক নিয়মে হয়েছে। ইমাম জাফর সাদিক এবার বলছেন, নাস্তিক, তোমার জীবনে কেমন কোনো দুর্ঘটনা ঘটেছিল যে ঘটনার সময় কারো সাহায্য পাও নাই, একমাত্র এমন কারো সাহায্য পেয়েছো যে জিনিসটা অদৃশ্য থেকে তোমাকে সাহায্য করেছে? নাস্তিক এবার কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে কিছুক্ষণ পর তিনি বলছেন, হ্যাঁ, আমার একবার একটা ঘটনার কথা মনে পড়ে। একবার সমুদ্রে একবার জাহাজে ভ্রমণ করেছিলাম, আর আমার জাহাজ ডুবি হয়েছিল। ওই জাহাজের মধ্য থেকে আমার জাহাজটা যখন ডুবে গেল, সকল সঙ্গী সাথী হারিয়ে গেল। একটা তক্তা পেলাম, সেই তক্তাটা আমি জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর বড় একটা ঢেউ এসে আমার শেষ সম্বল তক্তাটাও যখন ছিটে চলে গেল, ওই সময়টা আমি একবার পানির নিচে যাই আর একবার ভেসে উঠি। এরকম করতে করতে আমার পানি খেতে খেতে শরীরটা যখন ভারী হয়ে গেল, আমি একবারের জন্যে ওই সময় মনের অজান্তে বলেছিলাম, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এরপরে আমি যখন হুঁশ ফিরল, দেখলাম সমুদ্রের তটে আমি বালুর উপরে উপুর হয়ে পড়ে আছি। ইমাম জাফর সাদিক বললেন, নাস্তিক রে, যে প্রভু তোমার জাহাজ ডুবি হয়ে গেল, সঙ্গীর সাথে হারিয়ে গেল, শেষ সম্বল তক্তাটাও যখন হারিয়ে গেল, যেই সত্তাকে একবার তুমি মনের অজান্তে ডেকেছিলে, একবার ডাক দেওয়ার কারণেই যে প্রভু তোমাকে অদৃশ্য থেকে সাহায্য করে তটে পৌঁছে দিল, সেই প্রভুকে কেমনে তুমি ভুলে গেলে? নাস্তিক সঙ্গে সঙ্গে তার ভুল বুঝতে পারলো এবং তার হাতে হাত দিয়ে কালেমাতুশ শাহাদা পড়ে নিল। বলেন সুবহানাল্লাহ। একবার এক আরব বেদুইনকে জিজ্ঞেস করা হলো, আরব বেদুইন, তুমি কেমনে বুঝবে এই সৃষ্টি জগতের একজন প্রভু আছে? তুমি কি এটা বিশ্বাস করো? মরু বেদুইন, ছাগলের রাখাল, সে বলতেছেন, আমার মনে হয় ছোট্ট ছোট্ট নিদর্শন দেখে আল্লাহকে বোঝা সম্ভব। বললেন, কেমনে? মরু বেদুইন বলতেছেন, আমি যখন মাঠের মধ্যে যাই তখন দেখি বড় বড় গোবরের স্তূপ দেখলে মনে করি এখানে গাধা বিচরণ করেছে, উট বিচরণ করেছে। ছোট্ট ছোট্ট দানা দানা ক্যাপসুলের মতো বিষটা দেখলে আমার মনে হয় এদিকে ছাগল অথবা দম্বা বিচরণ করেছে। সুতরাং ছোট্ট ছোট্ট ক্যাপসুলের মতো দানা দেখে যদি ছাগল আর দম্বা চেনা যায়, গোবরের স্তূপ দেখে যদি গাধার উট নির্ণয় করা যায়, বিশাল আকাশ, খুঁটিবিহীন একটা আকাশ, বিশাল সাগর, পাহাড়, নদী, ফুলে ফলে সুশোভিত এমন একটা সুন্দর গোছানো পৃথিবী দেখে কেন বুঝতে পারবো না সব কিছুর একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। সে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে।
কারো কাছে নয়, সব কিছুর থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহর দিকে যদি আমরা রুজু হতে পারি, আল্লাহর কাছে চাই, বিপদে পড়েছেন আল্লাহর কাছে চান, কারো কাছে চেয়ে আপনার কাজ হবে না। তাহাজ্জুদের নামাজে 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ আমাকে তুমি দাও, তোমার গোলাম আমি, তুমি আমার রব, আল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদ সঠিকভাবে বুঝে আল্লাহর প্রতি শিরক মুক্ত ঈমান এনে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সকলেই পড়ে আমিন।